দীর্ঘ 50 বছর 70 বছর 50 বছর ধরে এরা মানুষকে পুরো পাগল বানায় ফেলাইছে। এদের হাতে মায়ের খাই 2-3 জন মানুষ অলরেডি কবর চলে গেছেন। আমার জেঠারও মারছেন, আমার জেঠও দুনিয়া থেকে বিদায় গেছেন, আমার একজন দাদা আছেন, দাদারা মারছেন। এইভাবে এরা দীর্ঘদিন খালি একজনের পর একজনকে মারে। রামগঞ্জে দীর্ঘদিন ধরে জমি বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও মারধরের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কাদের সরকার বাড়ি ওরফে মাইজের বাড়িতে দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ওদের বেড়া ওইখানে, কিন্তু এরা আবার ইচ্ছা করে বিদেশ থেকে ওনার ছেলে সবুজ শাহিন সবুজ ওই এখানে এসে আবার মারামারি করার জন্য খুঁটাটা এখানে দিছে। ওরা আপনারা দেখতেছেন, এদের এখানের মধ্যে 200-180 জায়গা নাই। কারণ এখানে আমি মাপছি, এখানে আছে 13 ফুট আর হলো লম্বা 31। তা আমরা দেখি এখানে দেখছি 100 জায়গা আছে, বাকি 81 পয়েন্ট জায়গা নেই, 100 থেকে অল্প কম ওটা নাই। তো ওটা যদি হয় তাহলে ওইখানে এখন এরা জোর দস্ত করে এরা এটা দখল করে এরা খাইতেছে দীর্ঘদিন। অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ও নালের মোট 4 একর 1% সম্পত্তির এখনও কোনো আনুষ্ঠানিক বন্টন হয়নি। ভুক্তভোগীদের দাবি, দেলোয়ারগঞ্জ বন্টন কার্যক্রম সম্পন্ন হতে দিচ্ছেন না। এছাড়া সাজিদা বেগমের 4% সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং বর্তমানে ওই সম্পত্তির 1% দখলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। আমাদের বাড়ি এরা জায়গা মালিক হইলো ওরা অল্প, এখানে ওনার 8% আছে, উনি পুরা বাড়ি দিয়ে মালিক হইলো 3%, উনি দখলে আছে 26%। এই গর্বিটা আছে ওনার 8%, ওই গর্বিটা আছে ওনার 4%। আর ওনার কবরস্থান, হাজার জায়গা, বিভিন্ন রাস্তাঘাটে ওনার জায়গা সম্পদ নিয়ে সবকিছু নিয়ে ওনার বাড়িতে দখল আছে 26। উনি মূলত মালিক 3.5%। ওনারা আমাকে সম্পত্তি আমাদের কাউকে ঘর করতে দেয় না, বাড়িঘর করতে দেয় না। প্রত্যেক মহিলা পুরুষ সবাইরা ওনারা আমলিক ক্ষমতা থাকার কারণে ওনারা লোকজন আইনে আমাদের উপর অত্যাচার, মারামারি। এখন আমারও এই যে আমার মাইরা আমার পা ইয়ে করে ফেলাইছে। একই বাড়ির আব্দুল হাসিম গংদের সঙ্গে 20% সম্পত্তি নিয়ে দেলোয়ার হোসেনের বিরোধ প্রায় 50 বছর ধরে চলে আসছে বলে স্থানীয়দের জানান। একইভাবে জয়নাল খানের প্রাপ্য 20% সম্পত্তি দখল করতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আলী আহমেদের 20% সম্পত্তির বিষয়েও দীর্ঘদিন ধরে কোনো সমাধান না হওয়ায় বিরোধ অব্যাহত রয়েছে। ওনার অতিষ্ঠা অত্যাচারে প্রত্যেকটা ফ্যামিলি মায়ের দৌড় হুমকি দামকি দিয়া সবার জায়গা সম্পদ আত্মসাৎ করে তারা দখল করতেছেন। ইভেন আমরা তারা সরকার একটা জায়গা কিনছে, আমাদের জায়গাটা আমরা বুঝ পাই না, আমাদের জায়গা বুঝতে দেয় না, আমাদেরকে মারধর করে। ব্যাংকের দালাল দেলোয়ার হোসেনের বড় ছেলে সবুজ ওরফে শাহিন সন্ত্রাস, সে আমাকে মারধর করে এবং আমাকে মারার জন্য আমার মা এবং আমার ফুফু যখন আমাকে ঠেকাতে যায় তখন তাদেরকে তার মা বেবি, তার বউ সুমি, এরা আমার মাকে আহত করেন, ধমক দেয়। এরপর ভিত্তিতে আমরা এই যে দেখেন আমার ঘরটা আমি ঘর করব, তাদের কারণ আমি ঘরটা করতে